জি, ধন্যবাদ আপনাকে। আহ, আপনার জনপ্রিয় টেবিল টক আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে যারা আলোচক আছেন, বিজ্ঞ আলোচক আমার চেয়ে ২ জন সাবেক সেনা কর্মকর্তা। তাদের মধ্যে দেশপ্রেম বেশি এবং আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে যে যা বলুক, আমরা সবসময় আপৎকালীন, বিপদকালীন এবং দেশের ক্রান্তি লগ্নে যাদের দেশপ্রেম হিসাবে পেয়েছি তারাই হচ্ছে এই সেনাবাহিনী। সেই ২ জন দেশপ্রেমিক এখানে আছেন। তাদের সামনে অনেক কথা বলতেও ভয় লাগবে যে আমি কোনটা ভুল বলে ফেলি। তারপরেও আপনি স্পষ্টভাবে কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটি নিউজ করেছে। আমি ঢোকার চেষ্টা করেছি। তো ওখানে ঢুকতে গেলে মানে টাকা-পয়সা মানে এটা ডলার চায়। এখন আমি আর ঢুকতে পারলাম না। পরবর্তীতে অন্য জায়গায় টুকটাক যেগুলো পেয়েছি, স্ক্রিনশট দিয়ে যারা ছেড়েছে, সেখানে আমি হেডলাইনে খুবই আপত্তিকর একটা কথা বলছে যে খালেদা পুত্রের সম্ভব মানে নয়াদিল্লিকে বন্ধুত্ব করে বাংলাদেশে আসা এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে। আবার কেউ বলেছে, আমি বাইরে যেগুলো দেখেছি যে ভারতকে মুচলেকা দিয়ে এসেছে, সেটা বলেছে আপনাদের একজন ব্লগার বলেন না কি বলেন, সেই আপনার পিনাকি ভট্টাচার্য। এখন বাংলাদেশকে নিয়ে কয়েকজন যে কথা বলে এগুলো আমি বরদাস্তই করতে পারি না। যেটা ইলিয়াস সাংবাদিক, সে আমার প্রায় আওয়ামী লীগের সময় ৫০টা বক্তব্য কাট করে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ছাড়ছে। আমি খুব ইলিয়াসের মতো লোক আমার বক্তব্যগুলো ছেড়েছে কেটে। এখন আপনার আমি আবার দেখি উল্টাভাবে আমার বক্তব্য ছাড়তেছে। আমি বলেছি বেগম খালেদা জিয়া বলেছিল যে শহীদদের একটা তালিকা হওয়া উচিত, ৩০ লক্ষ আসলে কিনা। তার নামে ৫৭টা মামলা হয়েছিল। সেইটা আবার এখন উনি নিয়েছে মুক্তিযোদ্ধাকে হ্যাও করার জন্য এবং যা তা বলতেছে। বীরাঙ্গনাদের যা তা বলতেছে, যা একেবারে আপত্তিকর। এখন আসলে তারা কেন ভিউর জন্য নাকি কিসের জন্য এরকম করতেছে আমার এটা বোধগম্য না। আপনারা এখানে সোজাসুজি কথা হচ্ছে, এই আনন্দবাজার পত্রিকা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ভারতের দালাল বানাইতে চাচ্ছে। মানে কি আপত্তিকর কথা। এবং তাদের মুচলেকা দিয়ে আসতেছে, তাদের ইশারা নিয়ে আসতেছে, তাদের আপনার বন্ধুত্ব নিয়ে আসতেছে, মুক্তিযোদ্ধার ফর্মুলা তারেক রহমানকে দিয়েছে, মুক্তিযোদ্ধাকে পুঁজি করে এই দেশে করতে হবে, রাজনীতি করতে হবে। এই কথাগুলো সম্পূর্ণ একেবারে মিথ্যা। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমান সাহেব বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছে, অন্য জায়গায় সাক্ষাৎকার দিয়েছে। আমি যদি বিবিসির সাক্ষাৎকারটা বলি, তারা যে প্রশ্ন করেছিলেন যে আপনার সাথে ভারতের সম্পর্ক হবে কেমন, তো বলছে যে ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের স্বার্থ রেখে, বাংলাদেশের মানুষের স্বার্থ রেখে, বাংলাদেশের সেইটার পরে আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো। যেখানে যেমন যদি ফেলানির মতো লাশ থাকে সেখানে আমি সেটা গুরুত্ব দিব আগে, কোনো ফেলানির মতো লাশ পড়তে পারবেন। এরকম কথা যিনি বলেন এবং আরো কড়াকড়ি বলেছেন পানির হিস্সা আমি নিব ভারতের কাছ থেকে, আমার হিস্সা আমাকে দিতে হবে বুঝিয়ে। এই কথা যিনি বলেন এবং আপনারা তো ওপেন বড় মিটিং এ সমাবেশে বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এবং তিনি কার সন্তান? তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তিনি আপসীন নেত্রী, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী নেতৃত্ব, আপসীন গণতান্ত্রিক দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। যে নেত্রী বলতো যে বিদেশে আমাদের কোন বন্ধু থাকতে পারে, কোনো প্রভু নাই, এবং দাসত্ব চুক্তি, গোলামী চুক্তি, নতজানু পররাষ্ট্রনীতি কোনো দেশের সাথে আমাদের হবে না। তারই সুযোগ্য সন্তান আপনাকে এখন নিয়ে আজকে দেখেন এই একটা ইসলামপন্থী সংগঠন। আমার এখানে এক ভাই আছে হাসিনুর রহমান, সবসময় তাদের পক্ষ নিয়ে কথা বলে। আপনি দেখেন ওনরা যদি মুসলমান দাবি করে অন্য ইসলামিক বুঝি না, এ পর্যন্ত যা বলছে সব মিথ্যাচার। আপনি বলেছে বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, করতে দেব না, অদা করছি, কসম কাটছি, সংস্কার ছাড়া নির্বাচন হয়েছে।
আবার বলেছে পিআর ছাড়া হবে না, এই 8টা দল। এরপর বলেছে গণভোট আগে ছাড়া হবে না, এর আগে বলছে শেখ হাসিনার বিচার। সবই প্রতারণা। শেখ হাসিনার বিচার তো সব জামাতের লোক, তাজুল বলেন, তামিম বলেন, এই শিশির মণি বলেন, সব এটা মানে একেবারে দেশটাকে অস্থির করার জন্য। এবং তারাই বলছে যে ভারত নাকশ হয় এমন কোনো কাজ করা যাবে না। তাদের আমির বলছে আমাদের সাথে ভারতের সুসম্পর্ক থাকবে। অর্থাৎ ভারতের অমিত শাহ পরের দিনই বলছে যে স্বাগতম, মানে আরেকটা গোলাম পাইছি আমরা, এটাই তারা মনে করেছে। এখন তারা কিন্তু যখনই আপনার তফসিল ঘোষণা করেছে যে আনন্দ মিছিল করে, লজ্জা শরম। তারা গোলাম মনে করে, এখন আপনি বলতেছেন জামাতকে মনে করে, কিন্তু বিএনপিকে তো গোলাম। আরে ভাই, আমাদের তো প্রমাণ না, আমরা তো এরকম বলি নাই। আমরা তো বলতেছি দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বলতেছি পানির হিস্সা চাই। আমরা বলতেছি যে লোক বুঝবে না যে ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, আমাদের চুষে নিবে, যে দল বলতে পারে। তাই এখন আপনারা একজন দুইজন করে ভারতে আটকা রয়েছে, হেরে আপনারা বানাচ্ছেন রয়ের এজেন্ট, আপনারা বানাচ্ছেন। এটা এখন বানাইতে তো কোনো অসুবিধা নাই, বলতে তো কোনো অসুবিধা নেই। কাজটা কি? বিবিসিতে কি সাক্ষাৎকার দিল তারেক রহমান, সেইটা আপনি দেখবেন না। এবং আপনার এইটা দেখেন, এই এখন তো একটা ছয়লাভ আছে যে তারেক রহমান আসতেছে, এই যে কোনো দেশ আটকাই দেবে। আমি প্রেস ক্লাবে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা বলল যে কোনো দেশ আটকাবার কোনো সুযোগ নাই, এটা সম্পূর্ণ গুজব, ভুয়া। এই জামাত বট বাহিনী লিখতেছে। আবার এখন লিখতেছে 7 দিনের জন্য আসতেছে, আসেই 5 দিন থাকবে, আসা যাওয়া 2 দিন, নতুবা ওখানে যে সে যে পলিটিক্যাল শেল্টার নিয়েছিল সেটা বাতিল হয়ে যাবে। আমি এর আগে এই বট বাহিনী, জামাত বাহিনী বলতো যে এই আপনার জুলাই ঘোষণায় বিএনপি যাবে না, সবাই আগে গেছে, বলছে যে সনদে স্বাক্ষর করবে না, সবাই আগে না দেখে করে দিয়েছে। ভাই, এরা কি বলতে চাচ্ছে? দেশে যে অস্থিরতা করার জন্য, মানে বাংলাদেশে একমাত্র প্রথম তারেক রহমান বলেছিল যে আমরা যদি দেশের সকল কিছু ডেভেলপ করতে চাই, ভালো করতে চাই, একটু দুর্বল সরকার হবে, আপনারা আসুন, সুন্দর একটা নির্বাচন দ্রুত হোক, নির্বাচনে আমরা যাই, যে হই আর না হই, আমরা একটা জাতীয় সরকার করব। সেই সময় জামাত জাতীয় সরকার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আগে ছিল, এখন কেন, এখন নির্বাচন হবে, তারা এই কত কথা। এখন জামাতই বলতেছে যে আমরা 200 আসন পাইলো আমরা জাতীয় সরকার করব। এখন ওনারা কি দেখি বলবেন? নিজেরা আগে সম্পূর্ণ সমালোচনা করলো, টকশোতে করলো, এখন নিজেরা আবার এটা বলে। আমি বুঝি না যে এত নির্লজ্জতা হয়ে আবার ইসলামকে ধারণ করার কেমনে, ইসলাম বলে কেমনে, আমার কাছে বোধগম্য না। এখন মনে করেন আজকে তারেক রহমান সাহেব আসবে বাংলাদেশে, আপনি দেখবেন যে ইনশাল্লাহ 1.5 কোটি লোক হবে। ইতিমধ্যে 25 তারিখে আসবে, আজকেই লোকজন ভর্তি প্রায়। কালকে আমার মনে হয় সারা ঢাকা লোকে লোকারণ্য হবে। আমি একদিন বলেছিলাম যে বাসা দিয়ে নামবে, আমার বাড়ি থেকে বেশ কিছু লোক আসবে কাল রাত্রে। আমি বললাম ওই রাত্রে আর আসতে পারবেন না, ওই রাত্রে গাড়িতেই থাকে, ওই জায়গায় ওই মোবাইলে দেখবেন, মোবাইলে ভালোভাবে চার্জ দিয়ে আনেন, কারণ ঢোকার আর কায়দা থাকবে না। এখন এইগুলো যারা বলে, সরকার বলে যে তার কোনো বাধা নাই, কোনো রাষ্ট্র আটকাবে না, আর ওদিকে ওই সেই পিনাক, শুনবো আপনাকে, ইলিয়াস, এই অন্যরা বলে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, এইটা ঠিক যে বিএনপি যদি ক্ষমতায় আসে, তিনি ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করবে, কারণ পার্শ্ববর্তী দেশ করবে না কেন। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ আমরা চেতনাকে রাখবো, কারণ আমার একটু আগে বড় ভাই বলেছেন হাসিনুর রহমান সাহেব যে হাদির ইচ্ছা ছিল কি, আমি হাদির সাথে অনেক মিলেছি। হাদি বলেছে আগে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এরপর যত আন্দোলন হয়েছে এই জুলাই, এগুলোকে ধারণ করতে হবে। এবং তিনি জিয়ার আদর্শে বিশ্বাসী, এই কথা বারবার বলেছে, বারবার মেসেজ দিয়েছে, সেই কাজগুলো করতে বলেছেন, এবং খালেদা জিয়ার অনুসারী এটা বারবার বলেছেন। তাই আমি মনে করি সেই সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য হাদিকে স্মরণ করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব বেশি বেশি খেয়াল করতে হবে। ওই আজকে যে একটা দেশ বিরোধী শক্তি, রাষ্ট্র বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা আজকে বলে যে তারা নাকি যুদ্ধ করেছে, তারা নাকি দেশ স্বাধীনতা করেছে, তারা নাকি মানচিত্র এনেছে, ভারত নাকি স্বাধীনতা যুদ্ধের সময় এই মা বোনদের ইজ্জত নিয়েছে, ওই বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, পাকিস্তান নাকি করে নাই, এবং পাকিস্তান এখন পর্যন্ত নাকি বহাল আছে। এইরকম কথা যারা বলে তাদেরকে বাংলাদেশে আগে
সর্বপ্রথম তাদের প্রতিহত করা উচিত এবং শিক্ষা দিয়ে দেওয়া উচিত যে তোমরা একবার ভুল করেছো আর দ্বিতীয়বার ভুল করার এরকম কথা বলারও